गुड आफ्टरनून एएस किचेनर बंधुरा एएस किचेने सबाइके स्वागत। आज आमि बानाबो चिकेन पास्ता। चिकेन पास्ता बानाबार जोन्नो एखाने आमि नियेछि 300 पास्ता एवं 200 बोनलेस चिकेन। चिकेनगुलोके बेश भालोभाबे कयेकबार धुए नियेछि। एरपरे देखुन साथे निये नेब भेजिटेबल दुटो मीडियम साइजेर पेঁয়াজ एक टमेटो आदा रसुन काँचा लंका एवं कालारिंग शिमला मिर्च। प्रथमे एक पात्रेर मध्य पर्याप्त परिमाणे जल दिए हाफ चामच लवण एवं हाफ चामच तेल दिए पास्ताटा सिद्ध करते देब। एर मध्य आमी चिकेनगुलो एकदम सरु सरु करे केटे नेब। देखुन चिकेनगुलो एकदम छोटो छोटो करे केटे निয়েছি। আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি हाफ चामच ভিনেগার, हाफ चामच सोया सस एवं हाफ चामच দিয়ে দেব সেজওয়ান সস। দিয়ে দিচ্ছি छोटो हाफ चामच लवण। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এদিকে দেখুন পেঁয়াজগুলো কেটে নিলাম। ইয়েলো, রেড এবং গ্রিন ক্যাপসিকাম সবই অর্ধেক করে নিয়ে একদম ছোট করে সরু সরু করে কেটে নেব। আদাটা পেস্ট করে নিয়েছি, রসুনটাও পেস্ট করে নেব। এরপরে দেখুন টমেটোগুলো কেটে নিচ্ছি, লঙ্কাগুলো কেটে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপর পরে দিয়ে দেব রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম। যদি আপনাদের বাড়িতে কালারিং ক্যাপসিকাম না থেকে থাকে তাহলে কিন্তু গ্রিন ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ লবণ, 1 চামচ হলুদের পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো বড় 1 চামচ টমেটো সস। এই সবগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এরপর পরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দেবো। এই সবগুলো আবারও ভালোভাবে কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। ভেজিটেবলগুলো হালকা করে কষিয়ে নিয়ে এখানে 1.5 থেকে 2 বাটি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 5 মিনিট কুক করার জন্য। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে জল ঝরানো বয়েলড পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। পাস্তাগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট ধরে দেখুন জলগুলো একটু শুকনো করে নিয়ে আসতে হবে। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে একদম স্পাইসি চিকেন পাস্তা। এই স্পাইসি চিকেন পাস্তা খুব সহজে এবং খুব অল্প সময়ে বাড়িতে অনায়াসে বানানো যায়। আর এটা বাচ্চাদের তো অবশ্যই, এমনকি বড়দেরও কিন্তু খুবই পছন্দের একটা খাবার। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।